সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ। আমি ইতিপূর্বে বলেছি, জাদু অনেকভাবে করা হয়ে থাকে, জাদুর অনেক প্রকার ভেদ রয়েছে। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ। একজন মানুষ যখন ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদুতে আক্রান্ত হবে, তখন তার কি ধরনের সমস্যা হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার সর্বমোট আমি 8টি লক্ষণ খুঁজে পেয়েছি। এই পর্যায়ে আমি ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার সেই সমস্ত 8টি লক্ষণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 1 নম্বর লক্ষণ হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন দেখা। রোগীকে যখন ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদু করা হবে, তখন দেখা যাবে রোগী প্রায় সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকবে। 2 নম্বর লক্ষণ হচ্ছে সে স্বপ্নে অনেক সময় দেখবে একজন আহ্বানকারী তাকে ডাকছে। স্বপ্নের মাঝে সে কোনো আহ্বানকারী ডাক সে শুনতে পাবে, যে তাকে ডাকছে। ওই সমস্ত ডাক রোগীর কানে ঘুমের মাঝে স্বপ্নে সে শুনতে পাবে। যখন ঘুমের মধ্যে কারো ডাক রোগী এভাবে শুনতে পায়, তখন আপনি ধরে নিতে পারেন ওই ব্যক্তিকে ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদুতে আক্রান্ত করা হয়েছে। 3 নম্বর লক্ষণ হচ্ছে সে জেগে থাকা অবস্থায় অনেক সময় শুনতে পায় তাকে সম্বোধন করে কেউ ডাকছে, এমন কণ্ঠস্বরের আওয়াজ সে শুনতে পায় এবং কাউকে দেখতে পায় না। যখন সে শুনতে পায় যে তাকে সম্বোধন করে কেউ ডাকছে বা তাকে সম্বোধন করে কেউ কোনো কিছু বলছে। 4 নম্বর লক্ষণ হচ্ছে প্রচুর পরিমাণে তার মাঝে আবেগ কাজ করবে। প্রিয়জন সম্পর্কে প্রচুর সন্দেহ তার মাঝে বিরাজ করবে। দেখা যায় কাছের মানুষ, পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন, তাদের ব্যাপারে তার কাছে অনেক সন্দেহ জাগ্রত হবে। মনে হবে তার পরিবারের সদস্য যারা আছেন, কাছের মানুষ যারা আছেন, তার কাছে মনে হবে তারাই তার কোনো ক্ষতি করছে, তার অনেক কিছু তাকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে। বিভিন্নভাবে এই সমস্ত সন্দেহের কারণে দেখা যাবে পরিবারের সদস্যদের মাঝেও তার সাথে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। 7 নম্বর লক্ষণ হচ্ছে ব্যক্তি যখন ঘুমাবে, ঘুমের মধ্যে তিনি প্রায় সময় স্বপ্নে দেখে থাকেন তিনি কোনো স্থান থেকে পড়ে যাবে অথবা পড়ে যাচ্ছে। কোন স্থান থেকে পড়ে যাওয়া বা পড়ে যাচ্ছে, এ জাতীয় স্বপ্নের দৃশ্যগুলো তার ঘুমের মাঝে প্রায় সময় এসে থাকে। তার সাথে এ জাতীয় ঘটনা প্রায় সময় ঘটে থাকে। ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 8 নম্বর লক্ষণ হচ্ছে কানে প্রায় সময় কলের রিংটোন বাজে। যে ব্যক্তিকে ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদু করা হবে, আমি অনেক রোগীদের ক্ষেত্রে দেখেছি, ওই সমস্ত রোগীগুলা বলে যে আমার কানে প্রায় সময় রিংটোনের মতো আওয়াজ আসে, মনে হয় যেন কেউ কল দিয়েছে। মোবাইলে কল আসলে যেমন রিংটোন বাজে, ঠিক ওই ব্যক্তির কানে এরকম রিংটোনের আওয়াজ সে শুনতে পায়। ভয়েস বা ফোন কলের মাধ্যমেও যে জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারে কিন্তু আমাদের অনেকেরই অজানা। এই বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবে করা হয়ে থাকে। আমি যে লক্ষণগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছি, যখনই কারো মাঝে এ জাতীয় লক্ষণ বা সিমটম দেখা দিবে, তখন আপনি ধরে নিতে পারেন যে আপনাকে হয়তোবা আপনার ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদু করা হয়েছে। আর এ জাদুতে আক্রান্ত হওয়ার কারণে আপনার মাঝে এ জাতীয় লক্ষণগুলো দেখা যাচ্ছে, আপনার সাথে এ জাতীয় সমস্যাগুলো একের পর এক হয়েই যাচ্ছে। সুতরাং এতক্ষণ আমি আপনাদের মাঝে ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার সর্বমোট যে 8টি লক্ষণ উপস্থাপন করেছি, আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন
ভয়েস বা ফোন কলের মাধ্যমে জাদুতে আক্রান্ত হলে একজন ব্যক্তির মাঝে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।